এবং আমি মানসিকভাবে কিছুটা অসুস্থ, এবং আমাকে আসলে পরস্পর বিপরীত চরিত্র, আমার পিতার চরিত্র আর আমার চরিত্র, আমার পিতার প্রতিহিংসার কিছুটা শিকারও, সেইভাবেই গল্পটা চলছে। এবং এই চরিত্রের নানান কথোপকথন, নানান ঘটনার মধ্য দিয়ে এই গল্পটা চলছে, এবং একটি পরিবার এবং সমাজের অসঙ্গতি বের করে আনার চেষ্টা করা হয়েছে। হিস্টোরি তো এটা ইতিহাস ভিত্তিক নাটক না, এটা আসলে নাটক বিষয়ে একটু সংশ্লিষ্ট বিষয়ে একটু জানাশোনা থাকলে ভালো হয়। এইটা হচ্ছে, এই নাটকটা আসলে এর মধ্যে স্যাটায়ার আছে, স্যাটায়ারের মধ্য দিয়েই আসলে সোসাইটির কথাগুলো বলার চেষ্টা করা হচ্ছে। এটা কেন জানেন? কারণ আপনি আমার অনেক কাজ দেখেন নাই, সেই জন্যই জানেন। তা মানুষ হচ্ছে কি, যে আমি আসলে যেটা বলতে চাই, যে মানুষ পছন্দ করে, মানুষ আনন্দ পছন্দ করে। আর আমার কাছে কমেডিকে মনে হয় হিলিং, এক ধরনের একটা চিকিৎসা মনে হয় আসলে। কারণ আমার নিজের ক্ষেত্রেই ঘটেছে যে আমার ভীষণ, আমি অসুস্থ বোধ করছিলাম, মন খারাপ ছিল, সেই সময় আমি মিস্টার বিন দেখলাম। হ্যাঁ, গুড, এটাই সেই নাটকের নাম হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। এটা রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং সাজিন আহমেদ বাবু, পরিচালনায় আছেন সাজিন আহমেদ বাবু। এটা একটা দারুণ সিরিজ, না বলা যাবে না, ডিরেক্টরই করবে, নিষেধ করবে, এটা আপনার আগে প্রচার হয়ে যাবে বা কিছু, তাই না? ওটা তো ফুটেছে আর কি, এই জন্য করা যাবে না। ভাইয়ার আশেপাশে বসে আছি, এটাই আমার খুব ভালো লাগছে। আমি তো এটা ভাইয়া নিজেও জানে। তো আমার যেটা, আমিও সবাই যেটাই বললাম, আমিও ভাইয়ার আসলে খুব ভক্ত ছিলাম। কাজ করতে পারবো এটা তো ভাবিনি। আমি নিজে কাজ করবো যে সেটাই আমি ভাবি, ভাইয়ের সাথে কাজ করবো সেটা আরো পরের বিষয়। এখন কাজ করছি একসাথে, অবশ্যই খুবই গুণী অভিনেতা, অত্যন্ত ভালো মানুষ। আমার আর প্রশংসা করার দরকার নাই, আমরা খুব ভালোভাবে কাজ করছি, এবং ওর চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, একটা কি বলো, বিষণ্ণ একটি চরিত্র। সে, আমার কথা তো শেষ হয় নাই, শেষ করি নাকি? তো ভীষণ বিষণ্ণ একটি চরিত্র, তো সেই চরিত্রটি সে খুব ঠিকঠাক ভাবে করেছে এবং করে যাচ্ছে। তো ধন্যবাদ যারা আসলে আমাদের এই সিরিজটি দেখছেন, সকলকে ধন্যবাদ।